হাই বন্ধুরা, আমি রুম্পা। আজ আমার রান্নাঘরে তোমাদের পনির করা দেখাবো, তবে একটু অন্য স্টাইলে কাসুরি মেথি দিয়ে তৈরি করে দেখাবো। তো পনিরটাকে ভাজার জন্য গরম তেল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার পনিরটা এভাবে কুচিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। পনিরগুলো ভাজা বসিয়ে দিয়েছি। পনিরগুলো এরকমভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। তবে একটা মশলা করে নেবো। টমেটো মিক্সারে দিয়েছি, আদা দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, আর পোস্ত দেবো, চাল মগজ আর কাজু বাদাম দেবো। দিয়ে এগুলো সবগুলো একসাথে আমি বেটে নেবো মিক্সারের মধ্যে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু দিয়ে দিয়েছি। এরপর মশলাটা দিয়ে দেবো। এটা রান্না মশলাটা একটু কষিয়ে নেবো। এবার হলুদ গুঁড়ো একটু দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো। অল্প করে একটু চিনি দিয়ে দেবো। এরপর আলুগুলো দিয়ে দেবো, যাতে একটু সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। দিয়ে ঢাকা দেবো। এরপর পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষতে থাকবো। এরপর কাসুরি মেথিটা একটু দিয়ে দেবো। এরপর গরম জল দিয়ে দেবো। এরপর একটু হালকা গরম মশলা দেবো। একটু গ্রেভি রাখবো, খানিকক্ষণ পরে গ্রেভিটা এমনি শুকিয়ে যাবে। কাসুরি মেথি দিয়ে পনির আমার রেডি। তো একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ভাত দিয়ে খাবে তো, তাই একটু ঝোল রেখেছি। আর আমার মেয়ের ঝোল ছাড়া ভাত খাওয়া হয় না, তাই একটু ঝোল রাখলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা।